অ্যালকোহল একটা অ্যাসিড, এই কথাটা শুনলেই তোমাদের খুব অবাক লাগার কথা, কারণ আমরা সবাই জানি অ্যালকোহল হচ্ছে একটা ভালো ড্রিঙ্কস, আমরা সবাই ইউজ করে থাকি। বাট অ্যালকোহলের সামান্য পরিমাণ অ্যাসিডিটি আছে। কেন আছে আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো অ্যালকোহল হচ্ছে OH গ্রুপ, মানে যেখানে হাইড্রোক্সিল গ্রুপ থাকে সেটাই হচ্ছে অ্যালকোহল। লক্ষ্য করো, হাইড্রোক্সিলের মধ্যে অক্সিজেনটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এবং হাইড্রোজেনটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ। তার মানে এই দুইজনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রনের প্রতি ভালোবাসাটা একটু বেশি। সো এই দুইজনের মাঝখানের ইলেকট্রনটাকে অক্সিজেন নিজের দিকে টান দিয়ে নিয়ে আসলে সুন্দর মতন অক্সিজেনটা মাইনাস চার্জ হয় এবং হাইড্রোজেনটা প্লাস চার্জ হিসাবে বের হয়ে চলে যায়। তাহলে তোমরা জানো যারা H+ বা প্রোটন দান করে তারাই হচ্ছে অ্যাসিড। অ্যালকোহলেরও যেহেতু এই H+ দান করার ক্ষমতাটা আছে, অ্যালকোহলও অ্যাসিড। কিন্তু অ্যাসিড হলেও সে কতখানি ভালো অ্যাসিড আমরা এখন সেটা নিয়ে আসলে আলোচনাটা করব। লক্ষ্য করো, তোমরা এখন চিন্তা করে দেখেছো পানিও এক ধরনের অ্যালকোহল, কারণ পানিতেও OH গ্রুপ আছে। তো টেকনিক্যালি অর্গানিক কেমিস্ট্রির ভাষায় পানিও এক ধরনের অ্যালকোহল বলা যায়, কারণ এখানেও OH গ্রুপ আছে। এখন লক্ষ্য করে দেখো, আমরা তুলনা করব পানি এবং অ্যালকোহলের মধ্যে কোনটা বেটার অ্যাসিড। লক্ষ্য করে দেখো, এই অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রনটাকে নিজের দিকে টান দেয়। কখন টান দেয়? তুমি কখন আরেকজনের টাকা নিয়ে যেতে চাবা? যখন তোমার নিজের টাকার অভাব থাকবে। সো অক্সিজেনের নিজের যখন ইলেকট্রনের অভাব থাকে তখন সে হাইড্রোজেনটা নিয়ে চলে যেতে চায়। সো তার মানে হচ্ছে এই অক্সিজেনের যত বেশি ইলেকট্রনের অভাব, সে তত এদিকে ইলেকট্রনটাকে টান দিবে এবং অ্যাসিডিটিটা বাড়বে। যদি কখনো অক্সিজেনের ইলেকট্রনের অভাব নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাসিডিটি কমে যাবে। আসলে আমরা সেই আলোচনাটাই দেখি। প্রথমত, অ্যালকোহলের এবং পানির মাঝখানে ডিফারেন্স হচ্ছে অ্যালকোহলে একটা R গ্রুপ আছে, পানিতে R এর জায়গায় একটা হাইড্রোজেন আছে। তোমরা জানো হাইড্রোজেন হচ্ছে খুবই আমজনতার মতন, সেখানে কিছুই রোল পালন করে না, সে ইলেকট্রন নেয়ও না টেনে, ইলেকট্রন দিয়েও দেয় না। বাট R গ্রুপের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে R গ্রুপগুলো ইলেকট্রন পুশ করে। তার মানে এই R গ্রুপ এই অক্সিজেনকে নিজের কাছ থেকে ইলেকট্রন দিবে। চিন্তা করো, অক্সিজেন R গ্রুপের কাছ থেকে কিছু ইলেকট্রন পেল। সো অক্সিজেনের ইলেকট্রনের যে ক্ষুধা ছিল সেই ক্ষুধাটা অনেক কমে গেল। সো যেহেতু সে R গ্রুপের কাছ থেকে ইলেকট্রন নিয়েছে, এই হাইড্রোজেনটার ইলেকট্রন নেওয়ার ইচ্ছা তার কমে যায়, তাই অ্যালকোহলের অ্যাসিডিটি কিছুটা কম হয়। অন্যদিকে লক্ষ্য করো, অক্সিজেনের এই পাশে যখন পানিতে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন এখানে কিছুই করে না। তো অক্সিজেনের আগের যে ইলেকট্রনের জন্য ইচ্ছা, ইলেকট্রনের জন্য যে ভালোবাসা, সেইটা আগের মতনই আছে। সো এই অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রন বেশি বেশি টান দিতে চায়, তাহলে এটার অ্যাসিডিটি বেশি হয়। তার মানে পানি এবং অ্যালকোহলের মধ্যে পানি হচ্ছে অ্যালকোহলের থেকেও বেটার অ্যাসিড। সো ভয় পাওয়ার কিছু নেই, অ্যালকোহলের অ্যাসিডিটির জন্য কোনো করোসিভ নেচার আসে না বা কোনো ক্ষয় সে করতে পারে না, কারণ অ্যালকোহল এতটাই পাতলা বা এতটাই কম শক্তিশালী অ্যাসিড যে তার অ্যাসিডিটি হচ্ছে পানির থেকেও অনেক কম। এখন কথা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রির মধ্যে কোনটা বেটার অ্যাসিড। আমরা একইভাবে ব্যাখ্যা দিব। একটু আগে যেটা চিন্তা করলাম, এখানে একজন গ্রুপ, একজন CH3 অক্সিজেনকে ইলেকট্রন দিচ্ছে, তাহলে অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব কিছুটা কমে যাবে। এখানে 2 জন অক্সিজেনকে ইলেকট্রন দিচ্ছে, তাহলে এই অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব ডাবল কমবে। এখানে 3 ডিগ্রির ক্ষেত্রে 3 দিক থেকে অক্সিজেনের কাছে ইলেকট্রন যাচ্ছে, তাহলে এখানে অক্সিজেনের ইলেকট্রনের যে ঘাটতি সেটা 3 গুণ কমে যাবে। তাহলে এই তিনটার মধ্যে কোথায় অক্সিজেনের ইলেকট্রন ঘাটতি সবচেয়ে বেশি? এখানে অক্সিজেনটার ইলেকট্রন ঘাটতি বেশি, কারণ এখানে ইলেকট্রন সে কম পেয়েছে। তাহলে এখন লক্ষ্য করো, এই অক্সিজেন এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিতে বেশি বেশি আগ্রহী। কেন? চিন্তা করে দেখো, অক্সিজেনের এখানের ইলেকট্রনের ঘাটতি অনেক বেশি, কারণ ও কম ইলেকট্রন আশপাশ থেকে পেয়েছে। 3 ডিগ্রির ক্ষেত্রে ইলেকট্রন ঘাটতি অনেক কম, কারণ চারপাশ থেকে 3 জন ইলেকট্রন দিয়ে তার ঘাটতিটাকে কমিয়ে দিয়েছে। যেহেতু এখানে ইলেকট্রনের অক্সিজেনের ঘাটতি বেশি, তো সেই অক্সিজেনটা হাইড্রোজেনের কাছ থেকে বেশি বেশি ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে। তার মানে 1 ডিগ্রিটা হাইড্রোজেনের ইলেকট্রনকে বেশি তাড়াতাড়ি ছিনিয়ে নেবে, তাহলে 1 ডিগ্রি ভালো অ্যাসিড। তারপরে 2 ডিগ্রির পাওয়ার বেশি, তাই 2 ডিগ্রি 1 ডিগ্রির পরে এবং সবার শেষে হচ্ছে 3 ডিগ্রি। তাহলে আমরা এই তিনটার মধ্যে বলতে পারি যে 1 ডিগ্রির অ্যাসিডিটি বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এখন লক্ষ্য করো, এই সবগুলোই হচ্ছে অ্যালকোহল এবং পানির অ্যাসিডিটি যে কোনো অ্যালকোহলের থেকেই আবার বেশি। আমরা এখন চিন্তা করে দেখি, ফেনলের মাঝখানেও তো OH গ্রুপ আছে। ফেনল কতটুকু ভালো অ্যাসিড? ফেনল আসলে খুবই ভালো একটা অ্যাসিড। এর কারণ লক্ষ্য করো, আমরা জানি ফেনল যদি একটা হাইড্রোজেন দিয়ে দেয়, সে যে আয়নটা তৈরি করে তার নাম হচ্ছে ফিনেট। অর্থাৎ
শুধু ও মাইনাস থাকলে যে আয়নটা তৈরি হয় এই আয়নকে বলা হয়ে থাকে ফিনেট আয়ন। এখন লক্ষ্য করো, ফিনেট আয়নের খুব সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ইলেকট্রনকে সে এখানে দিয়ে দিবে, এই ইলেকট্রনকে এখানে দিয়ে দিবে। তার মানে আমরা যে বেনজিন রিংয়ের রেজোনেন্স কাঠামো দেখে এসেছি, এখানে সে রেজোনেন্স শো করবে। মনে রাখবে, যখন কেউ রেজোনেন্স শো করে তার একটা এক্সট্রা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে কোনো কিছু যখন রেজোনেন্স শো করে সেটা অনেক বেশি স্টেবল হয়। স্টেবল হয়ে যাওয়ার কারণে এই প্রোডাক্টটা অনেক বেশি তৈরি হতে চায়। তার মানে ফেনল যদি ভেঙে যায় একটা স্টেবল প্রোডাক্ট তৈরি করে, তাই ফেনল ভাঙতে অনেক বেশি আগ্রহী এবং খুব তাড়াতাড়ি সে H+ দিয়ে দেয়। তাই ফেনল হচ্ছে সবচেয়ে বেশি অ্যাসিড। আর তোমরা যদি আগের মতন চিন্তা করতে চাও, দেখো ইলেকট্রনটা OH গ্রুপ থেকে নিচের দিকে চলে আসছে, তার মানে OH গ্রুপের কাছ থেকে ইলেকট্রন বেনজিন রিং টেনে নিয়ে যাচ্ছে, তার মানে OH এর ইলেকট্রন ঘাটতি বেড়ে যাচ্ছে, তার মানে এই অক্সিজেন অনেক বেশি বেশি হাইড্রোজেন ইলেকট্রন টান দিবে। সো সেই লজিকে আমরা বলে দিতে পারি ফেনল পানির থেকে বা অন্য যে কোনো অ্যালকোহলের থেকেও সবচেয়ে বেশি অ্যাসিডিক। তাহলে এই ছিল হাইড্রোক্সিল গ্রুপ যাদের মাঝখানে আছে তাদের অ্যাসিডিটির ক্রম। সো অ্যালকোহল কিছু মাত্রায় অম্ল।